হ্যাঁ, আজকে যাকে নিয়ে কথা বলবো আমাদের বিখ্যাত হ্যালো ম্যাডাম চিলি ট্যারা চ্যাটার্জি সিটিসি। তো তার অনেকগুলো আহ, মানে আমারও মনে অনেক প্রশ্ন অনেক দিন ধরেই ছিল, কিন্তু যেহেতু ইউটিউবে আমি ছিলাম না প্রশ্নগুলো করতে পারিনি। তো ভাবলাম যে ফাইনালি সুযোগ যখন পেয়েছি করা যাক এক একটা প্রশ্ন, ডেফিনেটলি ভিডিও ধরে ধরে। কোনোটাই তো আমার মন গড়া কথা নয়। তাহলে শুরু করি, কথা বেশি না বাড়িয়ে। আচ্ছা, সবার আগে আমি সবার কাছে একটা প্রশ্ন ছুড়ে দেব। আচ্ছা, সবার আগে সবার কাছে একটা প্রথম প্রশ্ন আমি ছুড়ে দেব। যদি কোনো শহরে কারোর হেল লট অফ রিলেটিভস থাকে, মানে ভিডিওতে যেটা শুনলাম, ভিডিওতে যেটা দেখেছি সেই ভিত্তিতে জিজ্ঞেস করছি। হ্যাঁ, তো কারো যদি এত আত্মীয় থাকে কোনো শহরে, তো ভাই একটা মেয়ে হয়ে কে হোটেলে ওঠে একটু বলতে পারবে তোমরা? মানে আপনাদেরকে জিজ্ঞেস করছি, মানে যে ভিডিওটা যারা দেখবে, আমি ভিউয়ার্সদের জিজ্ঞেস করছি। মানে নর্মালি আমাদের পরিবার থেকে, একটা ভদ্রস্থ পরিবার থেকে প্রথমে সবাই চেষ্টা করে একটা মেয়ে যদি কোথাও বাইরে যায়, সে চাকরি হোক বা পড়ার জন্য, ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে হোস্টেল, তাই তো? তারপর সেটা না হলে পরে পিজি, তারপর সেটা তো অসুবিধা। আর যদি তারপর যদি নেক্সট অপশন থাকে, যদি রিলেটিভরা থাকে সেই শহরে, নর্মালি রিলেটিভদের সাথে কথা বলে সেখানে। কিন্তু হোটেলে উঠবো, এটা না প্রথমে কোনো মেয়ের মাথাতে আসে, আর না তার বাড়ি সাপোর্ট করে। আমার সাথে কারা একমত হলে তারাও জানাবেন, না হলেও জানাবেন, এটা আমারও জানার আছে। কারণ নর্মালি ভদ্র ফ্যামিলির ছেলেমেয়েরা ফট করে কোনো শহরে গিয়ে হোটেলে তো থাকে না, তাই তো? আপনারা নিজেদের কানেই শুনে নিন, এটা আমার মন গড়া কথা তো নয়। আমি সামটাইমস আমি হোটেলে, মানে অনেক দিন আগে কলকাতায় আসার পর কিছুদিন আমি হোটেলে ছিলাম, যতদিন বাড়ি পাচ্ছিলাম না। আমি সামটাইমস আমি হোটেলে, মানে অনেক দিন আগে কলকাতায় আসার পর কিছুদিন আমি হোটেলে ছিলাম। তারপর দ্বিতীয় প্রশ্ন, ভিডিওতে দেখলাম যে নর্থে চলে এসছে, কারণ সাউথে ছিল, নর্থে এসছে এই ট্যারাচিলি, কারণ অফিসটা বাড়ির কাছে বলে, তাই তো? তো বাড়ির কাছে যখন অফিস, তাহলে ভাই ঘরে বসে শিফট চলছে বা ঘরে বসে কাজ করছে, তো এটা বলার মানে কি? কেন বললাম তোমরা নিজেরাই শুনে নাও। থেকে শুরু করে আমার টিভি ও কাজ ইন্ডাকশন করতে সমস্ত বসেছে কিছু। সন্ধ্যেবেলা, ধরো ওর শিফট শুরু হচ্ছে সন্ধ্যেবেলা থেকে বা রাত্রির বেলা বা সকালবেলা, যখন তখন শিফট দিত। তো যখন শুরু হচ্ছে ওই এবার আমার মনের প্রশ্নগুলো কেন, করেসপন্ডিং ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো আমার এই প্রশ্নগুলো কেন কেন এরকম প্রশ্ন করছি। কারণ কথার সাথে আরেকটা কথার কোনো মিল পাচ্ছি না। আমরা ভিউ দিয়েছি, ইনকাম করেছে, সাবস্ক্রাইবার গেইন করেছে, দিনের পর দিন লোককে বোকা বানিয়ে গেছে। তাই বলে প্রশ্ন করব না, এটা যদি ভেবে নিয়ে থাকে, অত্যন্ত বোকামি, মূর্খতার পরিচয়। তাই জন্য মুখটা একটা গরু স্টিকার দিয়েছি, কারণ আমার ওর বুদ্ধিশুদ্ধিগুলো দেখে গরুর মতন, মানে গোবর টাইপের লেগেছে, ঠিক? আমার কাজ এখান থেকে, আমার মানে নর্থের, আমার এখান থেকে আমার অফিসটা কাছে হতো বলে আমি এইদিকে চলে আসি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। এই মেয়েটা নিজের কিছুই নেই, না আছে বাড়ি, না আছে থাকার জায়গা, না আছে একটা সুষ্ঠু সুন্দর রান্নাঘর, থাকে লোকের বাড়িতে, বলে বেড়ায় জেঠুর বাড়ি, বোনের বাড়ি। সেটা নিয়ে পরে আসছি, এই কোয়েশ্চেনও আছে আমার মনে প্রচুর গিজগিজ করছে, কালো কালো রঙিন প্রশ্ন আসছে, আমাগুলো পরে নিয়ে। তার আগে এই প্রশ্ন করে নিই। এই মেয়েটা সুবিধাবাদী, মানে যতদূর ভিডিও দেখেছি একদম, মানে নিজের সুবিধার
মানে সুবিধা চরিতার্থ করার জন্য বাবা মাকে ফেলে রেখে কার একটা বাড়িতে পড়ে রয়েছে, না ঠিক করে তার সম্পর্ক ঠিক করে বলতে পারে পাবলিক প্ল্যাটফর্মে এসে। কিন্তু দিনের পর দিন মানুষকে ভিউয়ার্সদের বোকা বানিয়ে ইনকাম করেছে। ওগুলো দিয়ে ফুটানি কথাবার্তা থেকে শুরু করে ফুটানি সব করেছে। হ্যাঁ, আর জায়গায় শুধু লোকের জিনিসকে নিজের বলে চালানোর চেষ্টা করেছে। কেন বললাম? এই যে আবার প্রমাণ নিয়ে আবার আসছি। পারবে না, পুরো চশমাটাই শেষ। মানে আমি চশমাটা খুলে ঘুমাতাম, ও ঘুম থেকে যথারীতি উঠে আমার চশমা কামড়ানো হতো। আমার আইফোনের তার, আইফোনের হেডফোন, আমার কত টাকা যে কুটি করেছে সেগুলো পর্যন্ত, ওগুলো ওর নয়, আমার টাকা। মানে ও গিয়ে কাজ কুটি করেছে সেগুলো পর্যন্ত, ওগুলো ওর নয়, আমার টাকা। মানে ও গিয়ে কাজ। আশা করি বোঝাতে পারলাম কেন এই ম্যাডামকে, হ্যালো ম্যাডামকে ঠক, জোচ্চোর, মিথ্যাবাদী বললাম। পুরো ইউটিউব জুড়ে নোংরামি করে গেছে, ভিউয়ার্সদের বোকা বানিয়ে গেছে, বোকা বানিয়ে ইনকাম করে ফুটানি মেরেছে, ফুটানি কথা বলেছে, আর ক্যামেরা খুলে নিজেকে অতি সত্যি প্রমাণ করার জন্য চেষ্টা করে গেছে লাগাতার। এবং যখনই কিছু বলা হয়েছে ওইদিকে সতীপনা দেখিয়েছে, সতী ভাব, সততার অভাব। এইটাই এত বছর ধরে লোককে বোকা বানিয়ে, আর কিছু করুন না করুক, এইটা আমাদের ম্যাডাম, হ্যালো ম্যাডাম, চিলি ট্যারা চ্যাটার্জি সিটিসি টাইকুন। আচ্ছা, দিদিকে টাইকুন কেন বললাম সেটা নিয়ে আরেকটা আসবো পরে। মানে একটা ভিডিওতেই এতগুলো প্রমাণ দিচ্ছি। হ্যাঁ, তাহলে আর তো বাকি পুরো সমুদ্র পড়ে রয়েছে চ্যানেলে। তুলে যদি সব আনি, কাটাছেঁড়া করি, জানি না, ওই মুখ নিয়ে তো আসে, শর্ট করে, রিলস দেখায়, শর্টসগুলো করে। মানে অন্য কোনো লোক হলে ক্যামেরাও খুলতো না, ক্যামেরার সামনেও আসতো না। কিন্তু আমাদের হ্যালো ম্যাডাম তো টাইকুন দিদি, বিজনেস টাইকুন। হ্যাঁ, যেখানে নাকি কোন কত ইঞ্চি গদি, কত টাকা দাম, কত টাকার গ্লাস পরে, চশমা পরে, রেন্টের ফ্ল্যাটের রেন্ট কত ছিল, কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট, কিছুই জানে না। কিন্তু কারণটা কি? নিজে তো কিছুই করেনি। ওই পাশে যে বসে আছে উনি সব, ওনার টাকা পয়সা দিয়ে উনি সব করেছেন। আর ফুটানি কথা বলে সারাক্ষণ বুঝিয়ে গেছে যে উনি নাকি চাকরি করতেন। তো কী চাকরি করতেন সেটা নাকি কোম্পানিতে আবার ল্যাপটপ ফেরত দিতে গিয়ে আবার তার পাশে যিনি বসে আছেন উনি নাকি আবার টাকা দিয়ে ল্যাপটপটা ফেরত দিয়েছেন কোম্পানিতে। কেন বললাম? প্রমাণ তো দিতেই হবে। প্রমাণ ছাড়া কথা বলবো হবে না তো। এখানে একটা করে প্রমাণ দেব, একটা করে কথা বলবো। ভিডিও দেখে তো ভিডিও করছি, তাই না? বেট তো আর ভুড়ি আমাকে অসম্মান ওর অফিস থেকে যে ল্যাপটপটা দিয়েছিল সেটাও আমাকে টাকা দিয়ে তারপরে ওনাদেরকে দিতে। আমার বাড়ির এই ভিডিওগুলো তুলে প্রমাণ দেওয়ার একটাই কারণ, এই হ্যালো ম্যাডাম এত মিথ্যে কথা বলে, এত মিথ্যা কথা বলে চ্যানেলটাকে দাঁড় করিয়েছে, কার কমিউনিটিতে উঠে এত ভিউয়ার্স গেইন করেছে, কিন্তু কোনো দিন তার ভিউয়ার্সদের স্বার্থে, যাদের থেকে ভিউজ নিয়ে, যাদের থেকে সাবস্ক্রাইবার গেইন করে, তার একটা দায়িত্বের মধ্যে পড়লো না যে তাদেরকে সত্যি কথা বলা। হ্যাঁ, দিনের পর দিন বোকা বানিয়ে মিথ্যে কথা বলে, বুড়ি মিথ্যে কথা। এবং সবথেকে বড় কথা, কনফিডেন্টলি মিথ্যে কথা বলছে কনফিডেন্টলি। বাড়ির তো যা মানে ব্যাকগ্রাউন্ড দেখিয়েছে ভিডিওতে, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তো লোককে বলে বেড়ায় বোন, কিন্তু এখন তো এতদিন ধরে ভিডিও দেখে এখন তো বোঝা যাচ্ছে ওর সেক্সুয়াল ওরিয়েন্টেশনেরই প্রবলেম আছে, রাইট? যেটাও ও সবার সামনে নিজের একটা সত্য, জীবনের সত্য, সেটাকেই স্বীকার করে সবার সামনে তুলে ধরতে পারে না। ও এসছে কন্ট্রোভার্সি করতে, ও এসছে লোককে বোঝাতে কে ভুল কে ঠিক, যে নিজে পুরোটা ভুলে ভরা। নিজের পুরো মাথার চুল থেকে পায়ের পা পর্যন্ত পুরোটা
ভুল, ফেক, মিথ্যে দিয়ে মোড়ানো। তার থেকে শিখতে হবে, শুনতে হবে কোনটা উচিত কোনটা অনুচিত। আর ইংলিশ, সে তো অসম্ভব ভুলভাল ইংলিশ কনফিডেন্টলি বলে, যদিও এখন তার চ্যানেলে প্রচুর লোকে এসে জুতো থেকে গালাগালি সবই দিয়ে যাচ্ছে বলে এখন সে ভিডিও দেয় না, কিন্তু একটা সময় তো সে আর ঔদ্ধত্যমানা, যাদের জন্য তুমি আজকে ওখানে পৌঁছেছো, সব সময় বলে আমি কারোর ভিডিও দেখি না, অথচ প্রত্যেকটা ভিডিও রিপ্লাই তার চ্যানেলে পাওয়া যায়। এগুলো ভণ্ডামি নয়? ভণ্ডামি নয়? এগুলো ভণ্ডামি নয় তো কোনটা ভণ্ডামি? তুই তো সব ভিডিও দেখিস, সব ভিডিও দেখিস এবং সেগুলো সময় মতো উত্তর দিতে আসিস, তাহলে কেন তোকে বারবার করে প্রমাণ করার জন্য মানে এতটা উদ্বিগ্নতা দেখা যায় তোর মধ্যে, যে তুই ভীষণ প্রমাণ করার পেছনে দৌড়চ্ছিস যে তুই কারো ভিডিও দেখিস না। তোকে প্রমাণ কেন করতে হচ্ছে সব কিছুতে? সত্যিটা কি কাউকে কিছু প্রমাণ করতে হয়? সত্য তো স্থাপিত। তুই ভীষণ প্রমাণ করার পেছনে দৌড়স সব সময়। যাই হোক, আজ থেকে নজর থাকবে তো চ্যানেলে, আর ভিডিও আসবে। আমরা যারা আরও কাজকর্ম করি, আমি আমার কথা বলতে এখানে আসিনি, আমরা যারা কাজকর্ম করি আমাদের প্রচুর কাজ থাকে, কিন্তু তার মধ্যেও আমি চেষ্টা করবো ভিডিও আনার। হ্যাঁ, তোমার এই মোটা যে মুখোশটা, চেহারার ওপর যে মোটা মুখোশটা, যেটা তুমি একটা ফেক হাসি নিয়ে একটা ঢং করে কাজল পরে সেজে গুজে এসে বসো, আর ওই ছোট জায়গার জিনিস যদি বড়, মানে না, ছোট পুকুরের মাছ যদি বড় সমুদ্রে গিয়ে পড়ে, খায়, সামলাতে পারে না, কতটা জল খাবে আর কোন জলটাকে পাশে সরিয়ে এগিয়ে যাবে। তোর অবস্থা হয়েছে তাই, একদম তাই অবস্থা হয়েছে। মানে তুমি খাচ্ছ, কোনটা বলবে আর কোনটা করবে। আর ফার্স্টলি তো নিজের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। আজ এখানে বেশি মানে যেই দেখলো এইদিকে পাল্লা বাড়িতে এইদিকে হ্যাঁ, যেই দেখলো দুদিন পর লোকে জুতাচ্ছে তো উল্টো দিকে হ্যাঁ, কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, জীবনে কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। আর পড়াশোনা তো যত ঘাটছি ভিডিও, বাকিদের যত ভিডিও দেখছি খুবই সীমিত। 10 পাস, নট ইভেন এ গ্র্যাজুয়েট, নট ইভেন হায়ার সেকেন্ডারি। হ্যাঁ, আর বুদ্ধিশুদ্ধি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এবার এখানে এটা শেষ করব। তবে আসবো আমি পরে একটার পর একটা ভিডিও নিয়ে উইথ প্রুফ। শুধু যাওয়ার আগে একটা কথা বলি, এর বুদ্ধির কত দৌড়। কোমরের পেছনে যে মোটা পাইপ থাকে সবার জলের, সেটা তার ডগি যখন ওটা কেটে দিয়েছে, সে ওই মোটা পাইপকে, যেখানে অত মোটা ফোর্সে জল বেরায়, ওটা সে কাপড় দিয়ে বেঁধে বাঁধার চেষ্টা করেছে। তো এখান থেকে তো সায়েন্স, ম্যাথামেটিক্স, লজিক থেকে মানে অনেক 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 দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। বাপ রে বাপ, বুদ্ধির বৃহস্পতি। ওফ, তার আবার এত বড় বড় কথা, ব্র্যান্ড, আমাদের ব্র্যান্ড দিদি। হঠাৎ করে যদি কেউ কিছু দেখে, এরকমভাবেই খায়, এর হয়ে গেছে তাই অবস্থা। তাও আর কি লোকের মাথা মুড়িয়ে, নিজের তো নেই যোগ্যতা, না সে বাড়ি না সে কাজ। হ্যাঁ, কি একটা ঢপের বিজনেস করি বলে বেড়ায়। যাই হোক, ওগুলো দিয়ে তো মুখে বলবো না, আসছি ওগুলো নিয়ে পরে। ঠিক আছে, এখানেই ভিডিওটা শেষ করছি, অনেক বড় হয়ে গেছে, আসছি পরে ভিডিও নিয়ে।